হঠাৎ যখন রেস্টুরেন্ট স্টাইল ফালুদা খেতে ইচ্ছে হয় তখন আমি রাঁধুনি ফালুদা মিক্স দিয়ে যেভাবে ঝটপট ফালুদা তৈরি করি আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করছি। প্লিজ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এই জন্য অবশ্যই প্রথমে নিয়ে নিয়েছি রাঁধুনি ফালুদা মিক্স, ভ্যানিলা ফ্লেভারের ফালুদা মিক্সটা নিয়েছি। তো এটার মধ্যে হচ্ছে প্যাকেটগুলো বের করে নিলাম, 3টা প্যাকেট থাকে। এটা হচ্ছে দুইটা 2 কালারের জেলির প্যাকেট। আর এখানে হচ্ছে ফালুদা রেডি মিক্স, এখানে হচ্ছে নুডলস, তারপর সাবুদানা আর কিছু কিশমিশ দেওয়া আছে। এবার প্রথমে হচ্ছে এই 2 কালারের জেলিটা তৈরি করে নিতে হবে। প্রথমে আমি একটা কাপ পানি নিয়ে নিলাম একটা প্যানের মধ্যে, তারপর হচ্ছে রেড জেলিটা প্রথমে তৈরি করে নিচ্ছি। তো দিয়ে দিলাম পুরোটা প্যাকেট। এবার হচ্ছে নেড়ে চেড়ে জেলটা তৈরি করে নিতে হবে। আর এটা কিন্তু খুবই সহজ, কোনো ঝামেলা নেই। তো অনবরত নাড়াচাড়া করতে করতে হঠাৎ কালারটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। তাই একটু সৌন্দর্যের জন্য আমি বাসায় আমার রেড ফুড কালার ছিল, আমি সেখান থেকে একটু দিয়ে কালারটা আর একটু চকচকে করে নিলাম। তো এটা চাইলে কিন্তু আপনারা নাও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই কালারটা একটু ফ্যাকাশে লাগছিল, তাই আমি রেড কালারটা একটু বাড়িয়ে নিলাম। তো এবার হচ্ছে এটাকে ঠান্ডা করার জন্য একটা প্লেটে ঢেলে দিচ্ছি। আবার সেই একইভাবে সবুজ জেলিটাও আমি তৈরি করে নিচ্ছি। তো এই জেলিটাও একইভাবে জাল করে নিতে হবে অনেকক্ষণ ধরে। তারপর হচ্ছে যখন একটু ঘন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিব। এবার প্যানের মধ্যে হচ্ছে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম। এবার দুধটা কিছুক্ষণ জাল করে নিতে হবে। এবার দুধটা ফুটে আসার পর আমি ওই যে প্যাকেটের সাবুদানা আর নুডলসের যে মিশ্রণটা আছে সেটা পুরোটাই ঢেলে দিচ্ছি। এবার নুডলস এবং সাবুদানা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে। তো আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে আবার নুডলসটা লেগে না যায় আর দলা পাকিয়ে না যায়। তো কিছুক্ষণ অনবরত নেড়ে নিচ্ছি। এবার অনেক ভালো করে ফুটিয়ে নিলাম। আর আমি যেহেতু এটাতে রেড ফুড কালারটা তৈরি করেছিলাম যার কারণে এটা একটু কালার হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু দেখতে কিন্তু খুব ভালোই লাগছিল। যাই হোক, এই যে এরকম ঘনত্বটাই ঠিক আছে। আর এই পর্যায়ে চেক করে নিতে হবে যে সাবুদানা নুডলসগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো আমি দেখলাম যে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর জাল করব না। এবার নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ আমরা সবাই জানি ফালুদার সবকিছু একটু ঠান্ডা হলেই কিন্তু বেশি ভালো হয়। আমি কিন্তু 2 কালারের যে জেলটা তৈরি করেছিলাম সেই জেলি দুইটাও ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য, এমনকি একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো এবার হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। আর আমার কাছে মনে হয়েছে জেলির পরিমাণটা আর একটু বেশি হলে ভালো হতো। তো যাই হোক, সবগুলো জেলি আমি হচ্ছে কেটে কিউব কিউব করে এটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার হচ্ছে ফালুদার ডেকোরেশনের পালা। আর ফালুদার মেইন আকর্ষণ হচ্ছে ফালুদার ডেকোরেশন। তো এবার হচ্ছে ফালুদার প্রথম যে নুডলস আর সাবুদানার মিক্সচারটা আমি সেটা নিয়ে নিলাম। প্রথম লেয়ারে হচ্ছে এই দুধ সাবুদানার মিশ্রণটাই দিয়ে দিলাম। তারপর হচ্ছে ঘরে থাকা কিছু ফ্রুটস কেটে নিয়েছিলাম, সেটা আর ভিডিওতে দেখানো হয়নি, এগুলা দিয়ে দিচ্ছি। আপেল আর কলা স্লাইস করে কেটে দিয়ে দিলাম। তো আপনারা এখানে যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারবেন। তো আমার বাসায় আজকে যে ফ্রুটস ছিল সেটাই দিয়েছি। তারপর হচ্ছে রেড কালারের জেলির একটা লেয়ার দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ওই সবুজ কালারের জেলিটা। সবুজ কালারের জেলিটা খুবই কম ছিল। যাই হোক, এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। তো ভ্যানিলা আইসক্রিম দেওয়ার পর উপর থেকে আমি আবার রেড আর সবুজ জেলিটা দিয়ে দিচ্ছি একটু সৌন্দর্যের জন্য। এখানে হচ্ছে আনার ব্যবহার করলে ভালো হতো। যাই হোক, আমার বাসায় সেদিন আনার ছিল না, কিন্তু এতেও কিন্তু কম টেস্টি হয়নি। তো এই যে রাঁধুনি ফালুদা মিক্স দিয়ে খুব সহজে কিন্তু ঝটপট আপনারা টেস্টি ফালুদা তৈরি করে ফেলতে পারবেন। একদম রেস্টুরেন্টের মতো লুক হয়েছে, রেস্টুরেন্টের মতো টেস্টও হয়েছে। আর হঠাৎ কোনো গেস্ট চলে আসলে এই রেসিপিটা কিন্তু বেস্ট গেস্টদেরকে স্পেশাল ফিল করানোর জন্য। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।